মরেনি। মণিমার ওপর তার প্রতিশোধের বাসনা তাকে বাঁচিয়ে রেখেছিল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল অঘরী তান্ত্রিকের দল। তারা ওকে নিজেদের ডেরায় নিয়ে আসে। অঘরী অদ্বৈত তন্ত্রশক্তি দিয়ে বাঁচিয়ে তোলে রুদ্রকে। সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি তুই। মণিমার ওপরে প্রতিশোধ নেবার জন্য তান্ত্রিক গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করলো রুদ্র। ডাকিনী বিদ্যার সাহায্যে সে মানুষের জীবন নিতে শুরু করলো। তারা মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে, প্রেত শক্তিকে ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচাতে, আবার প্রাণ নিতেও। রুদ্র হয়ে উঠল তান্ত্রিক কাল রুদ্র। সেদিন ছিল মণিমার আশীর্বাদ। গোটা ধুলিবাড়ি উৎসবে মেতে উঠেছিল। আর সেই শুভ দিনে ধুলিবাড়ির মাটিতে পা পড়ল কাল রুদ্রর। এখানে কি করছো? লবণখানা বাইরে, বাইরে যাও। কে তুমি? বন্ধ হোক কষ্টদিক, চেতনা, ইন্দ্রিয়, চিন্তা, উপলব্ধি, ইচ্ছা, শরীর, আত্মা, শক্তি। জানতে চাও আমি কে? আমি কে? কাল রুদ্র, অঘরী তন্ত্র সিদ্ধ মৃত্যুদূত কাল রুদ্র। না মনে না, ওর সামনে তুমি যেও না। রুদ্র এখন তন্ত্র শক্তিতে বলিয়ান, চণ্ডার উপাসক, যা 3টে প্রেত শক্তিকে একত্রিত করে। এই শক্তিকে আয়ত্ত করলে কোনো মানুষের ক্ষমতা নেই তাকে কিছু করার। কাঠ বা কোনো ধাতব অস্ত্র দিয়ে তাকে শেষ করা যাবে না।
অর্থ মৃত্যুকে আলিঙ্গন করা। বিপদ থেকে পশ্চাৎ অপসরণ করা ভীরুতা আচার্যদের। যদি মৃত্যু হয় হোক, তবু আমি তার সম্মুখীন হব। চন্ডা, এই অরুন্ধতী, আয় সামনে আয়। রুদ্র, আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের প্রত্যেকটা যন্ত্রণার শোধ দেব আমি। এই রাজ পরিবারের কাউকে রেহাই দেব না আমি। শ্মশান করে দেব এই ধুলিবাড়ি। মা অরুন্ধতী, তুমি এখানে কেন এলে মা? এই অরুন্ধতী, চন্ডা, একি দেখি রাজার বাগানে ফুল ফুটেছে, বাতাসে তার গন্ধ ছড়িয়েছে। বুলবুলি, 7 বছর আমি কোনো নারীকে স্পর্শ করিনি। ভাবতে পারিনি আমার উপবাস ভাঙতে এমন সুন্দর জিনিস তৈরি আছে। মেয়েদের কাছে জীবনের যে সম্মান বড়, তাই না? আগে আমি তোর সম্মান নষ্ট করব, তারপর তোকে শেষ করে এই রাজপ্রাসাদের মাঝখানে সমাধি দেব, আর তোর আত্মার নৈবেদ্য দেবো চন্ডাকে। নরপিশাচ, তোর মৃত্যু আজ ঘনিয়ে এলো যে, আজ এই বলে হৃদয় আমার আজ মৃত্যুর তালে তালে প্রতিশোধের আগুন যে জ্বলে, নিরাশনা জুটল যে টলে। গান নয়, অন্য কিছু দেখতে যা। গান আমার আজ অশ্রু হোক, প্রলয় আজ নাচের ছন্দ হোক। ঘিরেছে ঘর অন্ধকার আজ চারিদিকে আমার, অত্যাচারের পাপের আগুনে জ্বলেছে চারিধার। এসেছে ঘরে দুঃসময়, ভাগ্য যে প্রতিকূল হয়, মৃত্যুরই কাছে আমার এই জীবন আজ মানল হার। মৃত্যুতে আমার শেষ বেদনা, বেদনা। এই, এর চেয়ে অনেক বেশি যন্ত্রণা দিয়েছিস আমাকে। আমার শরীরটা ঘোড়ার সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়ে আমার রক্তে ধুলিবাড়ির রাস্তা ভিজিয়েছিস। আজ আমি এই প্রাসাদ ভেজাবো তোর চোখের জল আর রক্তে। সেই একই জায়গায় একই খেলা খেলবো আমি। আজ এই নাচ মহলে হবে আমার ফুল সজ্জা, আর তোর নরক সজ্জা। এখন এই সময় আমার। ব্রহ্মা কি পারেন স্বয়ং মুছতে তার লেখা ভাগ্যকে, অত্যাচারের শাস্তি তোর পাবি অনন্ত নরকে। বিধির লিখন মুছবি যে তুই, এমন কি তুই শক্তিমান। সীতার অভিশাপে দেখ ধ্বংস হলো রাজা রাবণ, পাপ
তুই? মৃত্যু আমাকে ভয় পায়। কাল রুদ্র যাকে চায় মৃত্যু তার কাছে যায়। আজ তোকে চায়। বাজনা না হলে নাচ জমে বুলবুলি। আমার এই কইর তালে তোর পায়ের নুপুর দোলে। নাচো! তাকদুম তাকদুম তোকে দুম, তাকদুম তাকদুম তোকে দুম। মনে পড়ে 7 বছর আগেই ঘরের সেই আর্ত চিৎকার, মৃত্যু যন্ত্রণা, শরীরই উল্লাস। আজ আবার হবে তোর আর্ত চিৎকার, আনন্দ আমার, যন্ত্রণা তোর, উল্লাস আমার, মৃত্যু তোর। এর নাম শব্দভেদী নৃত্য। এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার মর্ম হবে, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে। আবদ্ধ করতে হবে ওর হাত, রুদ্ধ করতে হবে ওর কণ্ঠ, তবেই তুমি ওকে বিনাশ করতে পারবে। ওকে শেষ করবেন না। আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতাত্মায় ও পরিণত হবে। মানে প্রতিশোধের তাড়নায় ও এখানে এসেছে। শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ দেওয়ার জন্য ফিরে আসে। আর ওর মতো অঘরীতান্ত্রিক হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি, তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য। কিন্তু ওকে নিষ্কৃতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না। জানি মণিমা, কিন্তু এর কোনো সুরাহা তো নেই। আছে, মৃত্যু নয়। আমি ওকে এখানেই এক্ষুনি জীবন্ত সমাধি দেব। পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে ওর সমাধি করে তুলবো আমি, যাতে মৃত্যুর পর ওর ঘৃণ্য আত্মা এই অন্ধকার কূপ ভেদ করে বেরোতে না পারে। কিন্তু রাজ পরিবারের কেউ যদি এই সমাধি ভাঙে তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত আত্মা প্রলয় শুরু করবে। তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। তা কোনোদিনও হবে না আচার্যদেব। ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব। কেউ কোনোদিনও এই প্রাসাদে প্রবেশ করবে না। মণিমার নির্দেশ শুনে ভয় কেঁপে উঠেছিল কালরুদ্র। মণিমার নির্দেশ পালন করে সমাধির জন্য 51 পীঠ থেকে পুজো করা পাথর নিয়ে আসা হলো। তৈরি হলো অভঙ্গুর অপ্রতিরোধ্য সমাধি।
মহাশক্তি মন্ত্র খোদাই করা অষ্টধাতুর ফলক দিয়ে নিশ্ছিদ্র করা হয় সমাধি। দেশের বড় বড় বেদজ্ঞ পণ্ডিতদের প্রাসাদে আমন্ত্রণ জানায় মণিমা। শুরু হয় হোম যজ্ঞ। সমাধির সামনে রাখা হলো শিবের ত্রিশূল, যা ত্রিলোককে রক্ষা করে, যাতে কোনোভাবেই রুদ্রর আত্মা সমাধি ভেদ করে বাইরে বেরিয়ে আসতে না পারে। তা নিশ্চিত করে রানী অরুন্ধতী। জয় জয় মা